আজ থেকে 40 বছর আগে একজন জমি কিনে বাড়ি করে ভোগ দখলে আছেন, কুড়ে ঘর নির্মাণ করে আছেন। থাকাকালীন হুট করে 3 থেকে 4-5 বছর পরে অন্য একজন এসে বলতেছে এই জমি আমার। তো তখন ইনি বললেন, এই বাড়ির মালিক, যে এই জমি তুমি কি মূল্যে দাবি করতেছো? তো তখন উনি একটা দলিল দেখাইছে। হ্যাঁ, তো দলিল দেখাইছে, দেখানোর পরে উনি বলছে যে এই জমি আমার। তো তখন ওই বাড়ির মালিক হতাশ হয়ে গেছেন, গিয়ে বললেন যে আমি তো এই জমি কিনছি, বর্তমান আরএস রেকর্ড আমার নামে, আর তুমি এই জমি কিনো মানে? তুমি কার কাছ থেকে কিনছো, কাগজ দেখাও। তখন কাগজ দেখে, তো ওই বাড়ির মালিক যার কাছ থেকে কিনছেন এই ব্যক্তিও ওনার কাছ থেকে কিনছেন মর্মে দেখাইছে। তো পরবর্তীতে এই দলিলটা যখন সার্চ করা হয়েছে, এটা হলো ওই বাড়ির মালিকের বক্তব্য। উনি বলছেন যে এই জমিটা, এই দলিলটা জাল। হ্যাঁ, তো একটা পর্যায়ে গিয়ে ওনার কুড়ে ঘর যে নির্মাণ করে উনি ভোগ দখলে ছিলেন, এই যে দ্বিতীয় ক্রেতা, ইনি করছে কি, ওনার কুড়ে ঘরটা ভেঙে দিছে। ভেঙে দেওয়ার পরে এরা বাস্তুচ্যুত হচ্ছে। তো পরবর্তীতে এরা আবার 3টা দালান রুম দেয়। এই দালান রুমগুলাও ওই পক্ষ ভেঙে দেয়। এরা বিভিন্নখানে দৌড়াদৌড়ি করে আইনের আশ্রয় নেয়। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে ওই প্রতিপক্ষ কিছুটা শক্তিশালী, ক্ষমতাশালী হওয়ার কারণে ঠিকঠাকভাবে আর কি পারতেছিল না। তো পরবর্তীতে ওই পূর্বের মালিক উনি পুনরায় দখলে আসে। আসার পরে ইনি আবারও একটা বিল্ডিং বাড়ি করে, দালান বাড়ি, ছাদ পেটানো বিল্ডিং। তো এই যে দ্বিতীয় যে ক্রেতা, সে কিন্তু এই সময়ে তাকে আর কিছুই বলে নাই। হ্যাঁ, না বলে সে যখন এনার বাড়িটা করা কমপ্লিট হয়েছে, ওই ব্যক্তি এসে পুরা ফ্যামিলি সহ এনার বাড়িতে ঢুকে গেছে। দেখেন প্রিয় দর্শক, যে উনি বাড়ি করছে এত টাকা খরচ করে, প্রথমে জমিও কিনছে। হ্যাঁ, তো তখন ওনার যখন কাগজপত্রগুলো ঠিকঠাক ভাবে মানে দেখাশোনা করার একটা আয়োজন করা হলো, বিচার করা হলো, তো এই ব্যক্তি যিনি বর্তমানে বাড়ির মালিক, ইনি যেই তারিখে কিনছে জমিটা, উনি করছে কি তার ঠিক আগের দিনের তারিখের একটা দলিল দেখাইছেন। এখন ওই দলিলটা, এটা এটা বাড়িওয়ালার ভাষ্য, ওই দলিলটা নাকি যাচাই করে দেখা গেছে যে এই দলিলটা জাল। হ্যাঁ, তো তারপরে উনি ওই দলিলের ভিত্তিতে এনার বাড়িতে অদ্যাবধি ভোগ দখল করতেছেন। টাকা দিয়ে বাড়ি নির্মাণ করলেন উনি, উনি কিনছেন, রেকর্ড পাইছেন, ভোগ দখলে ছিলেন, বাড়ি করছেন, একাধিকবার তার বাড়ি ভাঙা হয়েছে। তৃতীয়বারে যখন উনি বিল্ডিং বাড়ি করলেন, এই দ্বিতীয় ক্রেতা মানে যিনি এখন জমির মালিকানা দাবি করতেছেন, উনি এসে সপরিবারে এনার বাড়িতে উঠে গেছে। তাহলে দেখেন, মানে সমাজ আজকে কোথায় গেছে। জমি একজনের, একজন কিনলো, বাড়ি করলো, তো আপনি জমির মালিক, তো উনি যখন প্রথম ভোগ দখলে আছে, প্রথম বাড়ি করলো, তখন আপনি কেন দেখাইলেন না? এখন আপনি বলতেছেন ইদানিং যে ওই জমি আমার। হ্যাঁ, তো এনার নামে আরএস রেকর্ডও হয়েছে। কিন্তু এখানে আমি বলে রাখি যে যতক্ষণ ইনি আরএস রেকর্ডটা সংশোধন করে নাই, ওনার যদি ওই দলিল রাইট হয়, একদিন আগে করা দলিল, যিনি বর্তমানে বাড়িতে জোর করে ভোগ দখল করতেছেন, বসবাস করতেছেন, ওনার ওই জমি দলিল যদি সঠিক হয়, তাহলে ওনাকে আদালতে মামলা দিয়ে রেকর্ড সংশোধন করে নিতে হবে, তারপর উনি জমি পাবে, তার আগে কিন্তু না। আর যদি ওই জমি জাল হয়, ওই দলিল জাল হয়, তাহলে ওনার পাওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তখন এই যিনি বাড়ি করছেন ইনিই পাবেন। তো সবাইকে একটাই মেসেজ দিতে চাই, সবাই সতর্ক থাকবেন, জমি জমার কাগজপত্র সম্বন্ধে অবশ্যই অবশ্যই সচেতন থাকবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে পারেন। ভালো না লাগলে দরকার নাই। ধন্যবাদ।